বেশিরভাগ লোকেই আমরা কি করি, সাধারণভাবে একটা টিকটক আইডি খুলে ফেলি এবং সেই আইডিতেই ভিডিও আপলোড করতে থাকি। তাতে দেখা যায় কি, সেই আইডির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে তেমন কোনো ভিউ হয় না এবং তেমন কোনো কমেন্টও আসে না, এবং সেই আইডির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় না। তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনাল একটি টিকটক আইডি আপনি কিভাবে খুলবেন। প্রফেশনাল একটি টিকটক আইডি খুলে কিভাবে সেই আইডির সম্পূর্ণ সেটিংস করবেন, মানে A to Z সেটিংস আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটি দেখার পর যদি আপনি একটি টিকটক আইডি খুলেন এবং এই ভিডিওতে যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো যদি আপনি আপনার সেই আইডিতে করেন, তাহলে দেখবেন আপনি যে আইডিটি খুলবেন সেই টিকটক আইডির ভিডিও প্রতিটা ভিডিওই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে 100%। প্রফেশনালভাবে একটি টিকটক আইডি খোলার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর টিকটক লিখবেন, তাহলে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্রথমে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা দেখতে পারবেন চয়েস ইউর ইন্টারেস্ট, মানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে ইন্টারেস্ট ফিল করছেন, আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন সেই ধরনটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি স্কিপ করেও দিতে পারেন। আমি এখানে স্কিপ করে দিলাম। স্কিপ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন স্টার্ট ওয়াচিং। তারপরে এখানে ক্লিক করবেন স্টার্ট ওয়াচিং, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার টিকটক অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখন এখানে সুন্দর করে একটি প্রফেশনাল আইডি খোলার জন্য আপনি কি করবেন, এই যে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন প্রোফাইল, এখানে একটি ক্লিক করবেন। প্রোফাইলে এখানে ক্লিক করার পর সাইন ইন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে, ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল। আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল নাম্বার দিয়ে এই আইডিটি খুলবেন। কন্টিনিউ উইথ ফেসবুক এবং গুগল অ্যাকাউন্ট এই দুইটা দিয়ে না খোলাটাই বেটার। আপনি কি করবেন, ইউজ ফোন অর ইমেল, এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দুইটা অপশন দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার ফোন নাম্বার দিয়েও টিকটক আইডি খুলতে পারবেন এবং ইমেল আইডি দিয়েও টিকটক আইডি খুলতে পারবেন। ফোন নাম্বার দিয়ে কিভাবে আইডি খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি ইমেল দিয়ে খুলতে চান ইমেল দিয়েও খুলবেন, সেম একই প্রসেস। ফোন নাম্বার দিয়ে খোলার জন্য এখানে কি করবেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর এখানে লেখা আসবে সেন্ড কোড, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন একটি কোড চলে আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড এখানে সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইরকম লেখা দেখতে পারবেন বার্থডে। তারপরে এখানে কি করতে হবে, আপনার একটি জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখটি এমন দিবেন যেন আপনার বয়স 18-র উপরে হয়। যদি আপনার বয়স 18-র নিচে হয় তাহলে কিন্তু এই আইডিটি ক্রিয়েট হবে না। এখানে আপনি জন্ম তারিখটি এইভাবে দিয়ে দিবেন যে আপনার বয়স 18-র উপরে, যেমন এটা এইভাবে দিয়ে দিলাম। তারপরে কি করবেন, নেক্সট, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আপনার টিকটক আইডির যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তবে পাসওয়ার্ডটি যেন একটু স্ট্রং হয় সেই দিকে আপনি একটু খেয়াল রাখবেন। তারপর এখানে আরেকটি শর্ত আছে, দেখেন, সর্বনিম্ন 8টা সংখ্যা দিতে পারবেন, মানে 8টা অক্ষর দিতে পারবেন এবং সর্বোচ্চ 20টা দিতে পারবেন, এবং 1 লেটার অ্যান্ড 1 নাম্বার, মানে একটা লেটার থাকতেই হবে এবং একটা নাম্বার থাকতেই হবে, মানে সংখ্যা থাকতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এবং আপনি এখানে কি লিখতেছেন সেটা যদি দেখতে চান, দেখেন এই যে এখানে চোখের মতো একটা আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই লেখাটি এখানে চলে আসবে। আবার এখানে ক্লিক করলে লেখাটি চলে যাবে। আমি এখানে পাসওয়ার্ড এখন দিয়ে দিচ্ছি। এমনভাবে পাসওয়ার্ড দিবেন যেন এই যে এখানে সবুজ যে 3টা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই সবুজ 3টা টিক চিহ্ন যেন এখানে উঠে যায়, মানে সবুজ হয়ে যায় এবং 3টা টিক চিহ্ন যেন টিক চিহ্ন হয়ে যায়। তারপরে আপনি কি করবেন, নেক্সট, এখানে একটি ক্লিক করবেন। অ্যাড ইউর নিকনেম, এই অপশনটি আসবে, অ্যাড ইউর নিকনেম, মানে আপনি আপনার যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি এখানে নাম দিয়ে দিলাম, তবে এখানে আপনি সর্বোচ্চ 30টা সংখ্যা লিখতে পারবেন। তারপরে নাম দেওয়ার পর কনফার্ম, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যদি কোনো অ্যালাউ চায় এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের আইডিটি ক্রিয়েট করা হয়ে গেছে।
এখন কি করতে হবে, এই আইডিকে সুন্দরভাবে সেটিং করতে হবে। আপনি চাইলে এখান থেকে এই যে আপনার ফ্রেন্ড মানে ফলোয়ার দিতে পারেন, এখান থেকে আমি এটা দিব না। তবে আপনি যদি চান কাউকে ফলো করবেন, এখান থেকে আপনি সেটা করে নিতে পারেন। আপনি এই সেটিংসগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং এই সেটিংসগুলো আমি যেভাবে দেখিয়ে দেব, আপনি একটা আইডি খোলার পর এইভাবেই সেটিংস করবেন। তাহলে দেখবেন আপনার আইডির যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার 100% সম্ভাবনা থাকবে। সেই সেটিংসগুলো করার জন্য কি করবেন, প্রোফাইল এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে, যেমন এই যেখানে প্রথমে আপনি আপনার একটি প্রোফাইল পিকচার সেট করে নেবেন। তার জন্য কি করবেন, অ্যাড এখানে ক্লিক করবেন। তারপরে টেক ফটো এবং আপলোড ফটো, আপনি ইচ্ছা করলে আপনি একটি ছবি তুলেও সেটা আপলোড করতে পারবেন এবং আপনার ফোনের গ্যালারিতে যদি থাকে সেটাও আপলোড করে নিতে পারবেন। আপলোড ফটো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যদি কোনো অ্যালাউ চায় অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারি অপশন চলে আসবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে দেবেন। আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। ছবিটি সিলেক্ট করার পর উপরের দিকে যেখানে দেখেন একটি গোল বৃত্ত দেখা যাচ্ছে, এখানে একটি টিক মার্ক করে দেবেন, মানে এখানে একটি ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন। তাহলেই দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে। এইভাবে এটা ধরে তারপরে সেভ অ্যান্ড পোস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এই ছবিটি পোস্ট হয়ে যাবে এবং আপনার প্রোফাইল পিকচার হিসাবে সেভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এডিট প্রোফাইল এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে BIO বায়ো, এখানে একটি ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো কিছু লিখে দিবেন, মানে আপনি যে কর্মটা করেন আপনার প্রফেশনাল যেটা সেটা লিখে দিবেন। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ ইউটিউবার বা আই এম এ টিকটক বয়, মানে আপনার ইচ্ছা মতো কিছু লিখে দেবেন। তবে অবশ্যই 80 সংখ্যার উপরে লিখতে পারবেন না। আমি এখানে লিখে দিলাম। তারপরে সেভ, উপরের দিকে যে এখানে সেভ করে দিবেন। ব্যাকে আসার পর কি করবেন, উপরের দিকে দেখবেন এখানে 3 লেস আইকন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো ফোন নাম্বার, একটা হলো ইমেইল। আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে এই আইডিটি খুলছি তার জন্য এখানে ফোন নাম্বার দেখাচ্ছে। আপনি যদি ইমেল আইডি দিয়ে এই আইডিটি খোলেন তাহলে কিন্তু এখানে ফোন নাম্বার দেখাবে না। আপনি যদি ইমেল আইডি দিয়ে খোলেন তাহলে এখানে অবশ্যই আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন, একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। যদি আপনি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে এবং আপনি যদি চান ইমেল আইডি দিবেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন সেন্ড কোড এটা চলে আসবে, তারপর একটি কোড চলে আসবে। এভাবে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন। আমি এখান থেকে ব্যাকে গেলাম, আবার ব্যাকে যাই এবং আবার ব্যাকে যাই। আবার ব্যাকে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই দুইটা অপশন যদি এখানে অফ করা থাকে তাহলে এই দুইটা অপশন অবশ্যই অফ করে রাখবেন, প্রাইভেট অ্যাকাউন্ট এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এই দুইটা অপশন এখানে অফ করে রাখবেন যদি এটা চালু করা থাকে এই দুইটা। তারপর একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর দেখেন এখানে একটি অপশন আছে, যেমন এই যে ফলোয়িং লিস্ট এভরিওয়ান, এটা এভরিওয়ানই থাকবে এবং এখানে আছে লাইকস ভিডিওস, এটা অনলি আছে। অনলি যদি এটা থাকে, এই অপশনটি যদি অনলি থাকে তাহলে শুধু আপনি লাইক এবং আপনার ভিডিওতে আপনি শুধু লাইক দিতে পারবেন, অন্য কেউ দিতে পারবে না। তার জন্য আপনি কি করবেন, এভরিওয়ান এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন পোস্ট ভিউজ এবং প্রোফাইল ভিউজ, এই দুইটা অপশন যদি আপনার এখানে অফ করা থাকে এই দুইটা অপশন আপনি অন করে দিবেন। পোস্ট ভিউজ এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পর এটা এখান থেকে অন করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপরে প্রোফাইল ভিউজ এখানেও এটা অন করে দেবেন, এখানে ক্লিক করবেন এবং এটা অন করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটি কিন্তু এই যে অফ করা আছে, এই অপশনটি আপনি অবশ্যই অন করে দেবেন। এই অপশনটি যদি আপনি অন করে দেন, আপনি যে টিকটক আইডিটি খুললেন এই আইডিটি কখনো কেউ হ্যাক করতে পারবে না এবং আপনার অনুমতি ছাড়া কখনো এই আইডি কোনো ফোনে চালাতে পারবে না। তাই আপনি কি করবেন, এটা অন করে দেবেন। এই যেখানে দেখেন আমার অলরেডি 2টা টিক চিহ্ন হয়ে আছে, আপনার যদি এই ধরনের টিক চিহ্ন না থাকে আপনি এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর টার্ন অন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন একটি ফোন নাম্বার চাবে অথবা একটি ইমেল অ্যাড্রেস চাবে।
আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে সেন্ড কোড এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে এটা দিচ্ছি না, এটা আপনি অবশ্যই করে নেবেন, তাহলে আপনার আইডিটি অনেক সিকিউরিটি থাকবে। ফ্রেন্ডস, এভাবে একটি সুন্দর করে আইডি খোলার পর এবং সুন্দরভাবে সেটিংস করার পর এখন আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। দেখতে পারবেন আপনার ভিডিও মানে এই আইডির যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই আইডির ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে 100%। ফ্রেন্ডস, এইভাবে আইডি খুলে এই সেটিংসগুলো করে কার টিকটক আইডিটি বেশি ভাইরাল হয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এবং টিকটক এই অ্যাপগুলোর বিষয়ে বা টিকটক বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে যে সমস্যাটা হবে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।